আজকে এসছি এই দাদার ইনভিটেশনে কে ক্যাটারার্স। দাদার হচ্ছে ক্যাটারিং যে কোম্পানিটার নাম হচ্ছে কে ক্যাটারার্স। তো দাদাই পুরো বিয়ের যে ক্যাটারিংটা আছে পুরো অর্গানাইজ করেছে। এটা কি তৈরি হচ্ছে দাদা? এটা বড় কুলচা। কুলচা? কুলচা 10 টাকা লো চাকা। এই ডেকোরেশনটা এটা বড় কুলচা। আর যেটা আপনার ডেকোরেশন থাকে না সেটা হলো নান। আচ্ছা, যেটা এটা হচ্ছে সেটা নান হচ্ছে, তাই তো? না, এটাই পূর্বরাজের ডেকোরেশন দিয়ে দেবো, এটা পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কোনটা? সো এখন আমাদের ফুড টেস্ট করার পালা। সো এখন আমরা এই যে সাজিয়ে বসেছি, আছে বেবি নান, তোমার আছে মাটন, ফ্রাইড রাইস, পোলাও, ফিশ ফ্রাই, আরও অনেক ভ্যারাইটিস অফ আইটেম আছে যেইগুলো আমরা, দই কাতলাও আছে, এই যে দই কাতলা, যেগুলো আমরা নিইনি। ভেজ আইটেমসও আরও ছিল। তো আইটেমসগুলো কী কী করেছিল একটু সেগুলো বলো। আজকে স্টার্টার ছিল টি, কফি, মকটেল ছিল, মকটেল কাউন্টার হয়েছিল। তারপরে হয়েছিল গন্ধরাজ চিকেন, ক্রিসপি বেবিকর্ন, পনির পকোড়া। এটা স্টার্টারে হয়েছিল। ওকে। কফি আর ব্ল্যাক টি ছিল তার সঙ্গে, আমি আগেও বলেছি। তারপরে মেন কোর্সে ছিল ভেজ আইটেমস থেকে বলো। ভেজ আইটেমস থেকেই বলছি। অ্যাজ ইউজুয়াল মশলা কুলচা ছিল, ছোলে ছিল, চিজ রোল ছিল, পোলাও ছিল, ফ্রাইড রাইস ছিল, হোয়াইট ফ্রাইড রাইস, ঝাল ফ্রিজি ছিল। কি? ঝাল ফ্রিজি, মিক্স ঝাল ফ্রিজি ছিল। ঝাল ফ্রিজি। আর পনির বাটার মশলা ছিল। পনির বাটার মশলা, হ্যাঁ, পনির বাটার মশলা ছিল। আর তার সঙ্গে ধোকার ডালনা ছিল। আচ্ছা, এই ছিল। আর সেম অ্যাজ ইট ইজ ছিল হচ্ছে নন ভেজে ছিল নান ছিল, মশলা কুলচা ছিল, কিমা ছোলে ছিল, ফিশ ফ্রাই ছিল, স্যালাড ছিল, রাইস ছিল, পোলাও ছিল, আর মাটন ছিল, দই কাতলা ছিল, চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, হট গোলাপ জামুন, কুলফি। ওকে। সো এই ডিশ ছিল, যেখানে আমরা কিছু সিলেক্টিভ ডিশ নিয়েই বসেছি। তো এখন খেয়ে একটার পর একটা রিভিউ দেব। তো প্রথমে একটু নান খাবো। নান দিয়ে আমি বেসিক্যালি ছোলাটা অতটা প্রেফার করি না বলে মাটন দিয়েই আমি স্টার্ট করছি। তো এই যে দেখতে পাচ্ছ মাটনগুলো, দেখো মাটনগুলো একদম হাত দিয়েই ছেড়ে যাচ্ছে, তো বুঝতে পারছো পুরো টেন্ডার মাটন। আর ফিশ ফ্রাইটাও দেখাই, ফিলেটাও বোঝা যাচ্ছে ভিতর থেকে, এতটাই মানে ফ্রেশ, খেতেও ভালো। অবশ্য ভালো জিনিস তো খেতে ভালোই হবে। ফিশ ফ্রাইটার মধ্যে একটা সুন্দর মানে স্মেল যেটা থাকে, বেসিক্যালি কি হয় অনেক ফিশ ফ্রাইতে একটা মাছের স্মেল থাকে, সেই স্মেলটা এর মধ্যে নেই। এর মধ্যে যে ব্যাটারের স্মেলটা সেটা বেশি ফিল করা যাচ্ছে। আর অনেকক্ষণ হয়েছে ভেজেছে, বাট টিল নাও সেটা ক্রাঞ্চি আছে। এবার একটুখানি মাটন আর নান খাবো। দুর্দান্ত। বেসিক্যালি বিয়ে বাড়ির খাবারের মধ্যে খুব বেশি রিচ হলে সেটা খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট এটা সেরকম বেশি রিচ নয়। যদিও বিয়ে বাড়িতে সবাই রিচটা পছন্দ করে, কিন্তু তবুও
বেশি রিচ হয়ে গেলে খাবারটা সেরকমভাবে সব রকম ডিশ খাওয়া যায় না। আমি একটু একটু করে সব টেস্ট করে আগে তোমাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিচ্ছি, এবং তোমরা এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তো খেয়ে ফিডব্যাক দিলামই, তার সঙ্গে কিছু ভ্যালুয়েবল মানুষের ফিডব্যাক দেবো, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে খাবারের কোয়ালিটি এবং এখানকার যে ওভারঅল পুরো ইভেন্টটা অর্গানাইজ করেছে সেটা তাদের কেমন লেগেছে। এবং আমার তো বেসিক্যালি আমি ফুডটা ট্রাই করছি, ফুডটা সত্যিই অসাধারণ ফুড, এবং যেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, হাইজেন পুরোপুরি একদম ফ্রেশ, সব কিছুই ফ্রেশ ফুডের মধ্যে আছে। কাতলা মাছের পিস, এরকম এক একটা কাতলা মাছের পিস, সেরকম পেটি নাও, দাগা নাও। মেন হচ্ছে এনাদের যে কোয়ালিটি অফ ফুড সেটা সবসময় মেনটেন করে, আর দ্বিতীয়ত কথা যে কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি দুটোই মেনটেন থাকে। একটু পোলাও টেস্ট করছি। বাসন্তী পোলাও, কাজু ভর্তি করে দিয়েছে একদম, প্রত্যেকটা কামড়ে কাজু পাওয়া যাচ্ছে, কাজু এবং কিশমিশ। তো রান্না নিয়ে সত্যি কথা বলতে এখানে আরেকটা সবথেকে বেনিফিট আছে, যদি কেউ এই ক্যাটারিং করতে চাও বা তোমরা যদি কেউ এনাদেরকে হায়ার করতে চাও, তো সেই ক্ষেত্রে এনাদের একটা টেস্টিংয়েরও ফেসিলিটি আছে, যে তোমরা যদি কোনো জায়গায় কখনো কোনো ইভেন্ট করতে চাও, সেই ক্ষেত্রে এনাদের ফুড কোয়ালিটি কেমন কি না তোমরা নিজেরা, বেস্ট অপশান হচ্ছে তোমরা নিজেরা যদি টেস্ট করে তারপর এনাদের হায়ার করতে চাও, সেই ফেসিলিটিও দিচ্ছে দাদা। যেখানে তোমরা এনাদের যে কোনো ইভেন্টে এনাদেরকে কন্ট্যাক্ট করে, ডিটেলস আমি সব দিয়ে দেবো, যেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এনাদের আগে কোনো ইভেন্টে, এক্সিস্টিং ইভেন্টে তোমরা গিয়ে একবার ট্রাই করে নিতে পারো যে ফুড কোয়ালিটি কেমন না কেমন, আর কি ভ্যারাইটিস অফ ফুড এনারা প্রোভাইড করে। তো সেইভাবে তোমরা এনাদেরকে হায়ার করতে পারো বা অর্ডার প্লেস করতে পারো। এবং এনারা অল ইন্ডিয়া তোমার সার্ভিস দেয়, সে তোমার ওভারঅল এন্টায়ার ইভেন্টটা বলো, ক্যাটারিং বলো, তুমি পার্শিয়াল চাইলে পার্শিয়ালেও তোমরা হায়ার করতে পারো, পুরো ওভারঅল ইভেন্টটাও তোমরা যদি অর্গানাইজ করতে চাও এনাদের তরফ থেকে, তো সেটাও করতে পারো, দুটোই অ্যাভেলেবেল। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমরা এই ফেসিলিটিটা পেতে পারো। সো ডেসক্রিপশান বক্সে যেই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে তোমরা এনাদেরকে হায়ার করতে পারো। সো এবার খেতে থাকি, খেয়ে দে এবার আমরা ভ্যালুয়েবল কিছু মানুষের ফিডব্যাক নেব, যেই ফিডব্যাক অনুযায়ী দেখা যাক কে কী কেমন বলে। বিকজ আমার তো স্পেশালি আমার খাবার খুবই ভালো লেগেছে এবং খাচ্ছিও। Hello, I'm the bride here, Dr. Chandri Guha, and people who have been with me for the last few days know যে এই সুজয়দা অ্যান্ড রনক দাকে এক্স্যাক্টলি তোমরা এসো প্লিজ 3 দিন আগে ফিক্স আপ করা হয়েছে, and they have saved us from an immense face loss. Food was excellent, এটা আমি বাকি যে কজন এসেছে, and you all should come and see Satyajit Park before and after decoration. আমার জন্য আমার আর কিছু আলাদা করে বলতে হবে না, it is actually that beautiful. They show what true professionalism is. Correct. Please hire them and please show them some love. Thank you so very much দাদা। আমি রাজর্ষি গুহ, আমার বোনের একটা ছোটো করে রিসেপশন পার্টি ছিল। সো ইনিশিয়ালি আমাদের যেটা হওয়ার ওটা আসানসোলেই হয়েছিল, বাট লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ অফ প্ল্যান্সের জন্য এখানে করা হয়। সুজয়দাকে আমরা কন্ট্যাক্ট করি মোটামুটি আজ থেকে 4-5 দিন আগে, একটু তড়িঘড়ির মধ্যেই সব কিছু হয়েছে, বাট ফার্স্ট মিটিং থেকেই দাদার বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং খুব ভালো। আর রনকের সঙ্গেও দেখা হলো, একসঙ্গে ওরা এসেছিলো, এবং তারপরে এইটুকু কম টাইমের মধ্যে ওরা যেরকম করে যে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার অ্যাকচুয়ালি টাইম ছিল না, বাট এখানে এসে দেখে টেকে সব কিছু ওয়াজ ভেরি নাইস, ভেরি অর্গানাইজড, ভেরি বিউটিফুলি ডেকোরেটেড। আমি তখন সুজয়দাকে বললাম যে খাবার পরে বলবো। এভরিথিং, প্রতি কটা ডিশেস যা আমরা মিলে সেদিন ডিসাইড করেছিলাম, এভরিথিং ওয়াজ ভেরি গুড। বিট ফিশ ফ্রাই যেটা দাদাদের স্পেশালিটি, বা মাটনটাও, ইভেন দই কাতলা যেটা হয়েছিল, এভরিথিং ওয়াজ ভেরি ফ্রেশ, ভেরি ভালো। অ্যান্ড সব আমাদের রিলেটিভরা খুব ভালোবেসে খেয়েছে, সবাই খুব প্রশংসা করেছে, ডেকোরেশন অ্যান্ড এভরিথিং। সবাই আলটিমেটলি খুব আনন্দ করেছে, খুব এফার্টলেস, খুব ভালো করে কেটেছে। থ্যাংক ইউ সো মাচ দাদাদের এটার জন্য। দাদা তোমার কেমন লাগলো এই
দাদা যে স্যাটিসফাইড হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের যে প্রজেকশনটা থাকে বেসিক্যালি তোমাদের যেই মানে অ্যাচিভমেন্টস ব্যাপারটা থাকে কোনো একটা কাজ কমপ্লিট করার পর, তো দাদার কথা শুনে তোমার কেমন লাগলো? ডেফিনেটলি খুব ভালো লাগছে। দেখো আমরা তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি, প্রচণ্ড চেষ্টা করি যাতে এই লাস্ট, দেখো ওনারা হয়তো আমাদের পেমেন্ট করছেন তার জন্য আমরা কাজ করছি, কিন্তু এই যে ভালো বলাটার উপরে না আমাদের সব কিছু ডিপেন্ড করে। যত এফর্ট দিই না, এই লাস্টে এই ভালো লাগাটা, এই ভালোবাসাটা, আর কিছু না, এই ভালো লাগাটা এর থেকে আমাদের একটা চেন গ্রো করে সবারই জন্য। এই ভালো লাগা মানে আমাদের এই একটা চেন আমাদের নতুন করে গ্রো করে গেল। তো এই চেন দিয়ে আমরা আশা করব ভবিষ্যতে গিয়েও আমরা আরও কাজ পাবো। ঠিক, এই আর কি। ঠিক ঠিক। তো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ তোমার ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য। বিকজ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, একটা কাস্টমার যখন একটা জিনিস অ্যাভেল করে সেখানে তার স্যাটিসফ্যাকশনটাই সব থেকে বেশি মানে ইম্পর্টেন্ট। তো তোমরাও যে স্যাটিসফাইড আর দাদাও যে স্যাটিসফাইড তোমাদের সঙ্গে কাজ করে, আর তোমরাও কাজ করে যে স্যাটিসফাইড, এটাই হচ্ছে আলটিমেট গোল। দুটো তোমার অ্যাকচুয়ালি আমি একটা তো সুজয়দা রনকের সঙ্গে থ্রু আউট যেটা হোয়াটসঅ্যাপ আমাদের একটা গ্রুপ হয়ে সব রকম কথা চলছে, কি সিলেকশন থেকে শুরু করে সব রকম, দ্যাট ইজ দ্য প্রফেশনাল পার্ট অফ ইট। আর সেটার সঙ্গে সুজয়দা এবং এভরিবডি ওদের ব্যবহারটা অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আলটিমেটলি সব কিছু দেখাশোনা করা যায় যেন সবাই ঠিক করে খাচ্ছে অ্যান্ড এভরিথিং, বোথ ওয়েজ খুবই ভালো, মানে ভেরি মাচ স্যাটিসফাইড, ভেরি হ্যাপি। ওকে, থ্যাংক ইউ। সো রেকমেন্ড করবে ডেফিনেটলি? ডেফিনেটলি।